হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন ডিজাইনের হ্যান্ড প্রিন্টের কাজ। তো এটা খুবই সুন্দর একটি ডিজাইন। আপনি যে কোনো হলুদে বা যে কোনো অনুষ্ঠানে পরে নিতে পারেন এই সুন্দর হ্যান্ড প্রিন্টের শাড়িটি। তো এখানে আমরা অনেকগুলো কাজ করেছি। তো এখানে আমরা শাড়ির আঁচলে টার্সেল লাগিয়ে নিয়েছি সেলাই করে, আর ডলার বসিয়ে নিয়েছি হ্যান্ড প্রিন্টের সাথে, যেন শাড়িটা আরও সুন্দর দেখা যায় তার জন্য। এই ডিজাইনের শাড়িটা নিতে চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন খুব সহজে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমার পেজের লিঙ্কটা। তো এখানে আমরা প্রথমে শাড়িটাকে টানভাবে আটকিয়ে নিয়েছি। তো এরপর আমরা যে ডিজাইনটা করেছি এইভাবে আমরা একটা কাগজ কেটে নেব শক্তভাবে। তারপর আমরা ঠিক আঁচলের কোণ থেকে, যেখানে কুচির সাইড থেকে হয়, সেখান থেকে আমরা এভাবে ডিজাইনটাকে বসিয়ে পেন্সিল দিয়ে এঁকে নেব। তো যারা আঁকা বাদেই আঁকতে তুলির মাধ্যমে করতে পারে তাহলে তারা আঁকতে হবে না, এই ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমি ঠিক আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি কিভাবে এটা বসিয়ে এঁকে নিতে হবে। আমি পুরোটা কুচির মাধ্যমে এটা করে নিয়েছি, আঁচলে করে নিয়েছি। তো এখানে আমরা রং তৈরি করেছি হলুদ কালার, নীল কালার, লাল, কমলা, সবুজ আর কালো। তো এখানে আমরা নিউটেক্স পদ্ধতিতে এই রংটা গুলিয়ে নিয়েছি। তো নিউটেক্স পদ্ধতিতে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি সেটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। আর আঁচলের কিভাবে শাড়ির মাপ নিয়ে কাজ করতে হয় সেটারও ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা আপনারা চেক করে নিতে পারেন। তো এখন আমরা কাজটা করে নেব। তো আমি কিভাবে করতেছি একটু ভালোভাবে দেখলেই কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমরা এখানে লাল কালারটা দেব। তো আমি কালারগুলো কিভাবে দিতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শাড়ির যে রং করা সিস্টেম সেটা নষ্ট হবে না। এই নিয়মে যদি আপনারা করেন, তো যে কালার দিবেন সেটা যেন একটার পর একটা দাফে দাফে থাকে, সেটা মাথায় রাখবেন। না হলে কিন্তু শাড়ির কাজ করতে গেলে আপনার শাড়িটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আমরা প্রথমে লাল দিয়েছি, তারপর নীল, সবুজ, এরপর আমরা হলুদ দেব, এরপর কমলা দেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি কিন্তু আবার একই নিয়মে লাল দেব, নীল দেব, সবুজ দেব, হলুদ দেব, কমলা দেব। এই নিয়মে আমি পুরোটা কুচির কাজটা করে নেব। একটার পর একটা করে নিতে হবে। এটা শুকিয়ে যাওয়ার পরই আমরা আরেকটা কালারের কাজ করব। আমরা পুরো কুচিতে কাজটা করে নিয়েছি। এখন এটা শুকিয়ে যাওয়ার পর আমরা এখানে কালো কালারটা করে নিতেছি। তো অবশ্যই এটা চিকনভাবে দিবেন, যার যেরকম পছন্দ সে সেরকম দিতে পারেন। তো আমি এইভাবে দিয়ে নিতেছি। তো এই নিয়মে আমরা সম্পূর্ণ শাড়িতে এঁকে নেব।
তো এখানে আমরা পুরো কুচিতে এভাবে রেখেছি। আর এখন আমি আঁচলটা দেখিয়ে দিতেছি, এই যে এটা আঁচল। তো একই নিয়ম, তার জন্য বারবার দেখালাম না, শুধু আপনারা নিয়মটা একটু ফলো করলে কিন্তু খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি এখানে আঁচলে কিভাবে করেছি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমি কিন্তু এটা স্কিপ করি নাই আপনাদের বোঝানোর জন্য। তো এই যে দেখুন, আমি কাছ থেকে কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা এখানে ডলার বসাবো, তার জন্য এই গামটা আমরা ব্যবহার করব। এটা অনেক ভালো একটা গাম। তো এখানে ডলার নিয়েছি, আপনারা চাইলে আয়না ইউজ করতে পারেন নিজেদের জন্য হলে। তো এখন আমি এটা বসিয়ে নেব। আমি এখানে পুরো আঁচলে এবং কুচিতে এই ডলারগুলো বসিয়ে নেব সৌন্দর্যটা বাড়িয়ে তোলার জন্য। তো এখানে আমি পুরো ডলারটা বসিয়ে নিয়েছি পুরো শাড়িতে। এই যে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই তো এরপর আমরা এটাকে শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে উল্টা পিঠে আয়রন করে নিতে হবে। অবশ্যই উল্টা পিঠে আয়রন করে নেবেন। আর আসলে আমরা এখানে টাসেল লাগিয়ে নিয়েছি। এই তো এটা আমার ফাইনাল লুকটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের পেজে নক দিতে পারেন। তো আল্লাহ হাফেজ।